চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। পরদিন সোমবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ। ঢাকা সিটির সব ওয়ার্ডে দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে। এদিকে দেশ জুড়ে জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। তারা বলেন, ছাত্রদের উপর ভর করে ফায়দা লুটতে চায় স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের নেতাকর্মীরা যারা আছেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। আশা করি যারা আন্দোলন করতেছে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাকে সাড়া দিয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিবে। ঢাকা মহানগরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি। অন্যদিকে সংসদীয় আসন ভিত্তিক রাজধানীর বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী যুবলীগ। এ সময় যুবলীগ নেতারা বলেন, অশুভ শক্তিকে রাজপথে থেকে মোকাবিলা করা হবে। প্রতিটা ওয়ার্ডে আমাদের নেতা কর্মীরা থাকবে। ওই সন্ত্রাসীরা জনসন্ত্রাস করে আপনাদের ঘাড়ে না চাপাইতে পারে। আজকে যারা অশুভ শক্তি তাদেরকে আমরা সমূলে নির্মূল করবই করব। আমরা এই দুর্বৃত্তায়নকারী যারা রয়েছেন তারা বেশি সময় টিকতে পারবেন না, অচিরেই দেখবেন যে তারা পিছিয়ে যাবে। যারা জ্বালাও পোড়াও সন্ত্রাস করার চেষ্টা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় আপামর জনতা ও নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানায় যুবলীগ। বিপুল দেবরাই, RTV, ঢাকা।